বিলের স্বচ্ছ জলরাশির অপার সৌন্দর্য আর নৌকা ভ্রমণের সহজলভ্যতায় জনপ্রিয় হয়ে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকার ভাঙা ব্রিজ। আজকে আমরা যাচ্ছি ভাঙা ব্রিজ দেখতে। শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন পেশার বিনোদন পিপাসু মানুষ প্রতিদিন ভিড় করছে এখানে। মনোমুগ্ধ করে একটি জায়গা, মন ভালো করার জন্য আপনিও চলে আসতে পারেন এখানে। তো আজকে আমরা এখানে ঘুরতে যাবো, তবে এখানে যেহেতু প্রচণ্ড রোদ থাকে, নৌকা দিয়ে আপনি এখানে ঘুরতে পারবেন, এই জন্য চেষ্টা করবেন দুপুরের পরে আসার জন্য, কারণ এখানে সূর্যাস্তটা অসম্ভব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর রক্তিম বর্ণ ধারণ করেছে। তবে এইটুকু জায়গা আপনাকে হেঁটেই যেতে হবে, চাইলে অটো করেও আপনি সামনে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। তবে এই রাস্তার দুই ধারে রাস্তাকে ঘিরে গড়ে উঠেছে অনেক অনেক ফুচকার দোকান, ফুচকা, পুরি, চা, আইসক্রিম। তারপর অনেকে আবার এখানে ফুল নিয়ে ঘুরে বেড়ায়, কারণ অনেকে এই ফুলগুলা মাথায় দিয়ে ছবি তোলে। তাহলে আপনিও আপনার প্রিয়জনের মাথায় পরিয়ে দিতে পারেন, হাতে পরিয়ে দিতে পারেন। খুব ভালো একটা মুহূর্ত কাটানোর জন্য আপনারা এই বোটগুলো ভাড়া করতে পারেন। এগুলো ছোট্ট ট্রলার টাইপের। তবে এই জায়গাটা আজ একটু ঠিকঠাক করলে গাজীপুর ভাঙা ব্রিজ হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখনও প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, বাচ্চা, ছেলে, পুরুষ সব বয়সের মানুষের এখানে ভিড়। সবাই খুব এনজয় করে এই জায়গাটা। তো যদি আর একটু ঘাটে উঠার ব্যবস্থাটা বা পাশ দিয়ে যদি একটু ট্রলারে যে উঠার এখানে যদি একটু সিঁড়ির মতো থাকতো, বয়স্ক যারা আছে তারা একটু খুব সহজেই ট্রলারগুলোতে উঠতে পারতো। এদিকে একটু ঠিকঠাক করলে আরও সুন্দর করে সব কিছু হবে। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন। ধরেন যদি গাজীপুর চৌরাস্তা থেকে আসতে চান, তাহলে গাজীপুর চৌরাস্তা থেকে আপনাকে চলে আসতে হবে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। এইখান থেকে আপনি রিক্সা করে 10 টাকা দিয়ে নাওজুর যেতে পারবেন। নাওজুর নামার পরে এখানে একটা রিয়াজ পাম্প আছে, পাম্পের কাছে গিয়ে আপনাকে যেতে হবে ইসলামপুর রোডে। ওখানে গেলে রিক্সাওয়ালারা আপনাকে ভাঙা ব্রিজ বলে ডাকবে। 10 টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন, কারণ এটা এখন খুবই ফেমাস হয়ে যাচ্ছে। মোটামুটি প্রতিনিয়ত এখানে মানুষ আসা যাওয়া করে। কী পরিমাণ মানুষের ভিড় সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এখানে যে অটো আছে, অটোতে করেও আপনারা আসতে পারবেন। আর এখানে যে ট্রলারগুলো আছে, এই ট্রলারগুলো চাইলে আপনারা রিজার্ভ নিতে পারেন। যদি রিজার্ভ নিতে চান তাহলে পড়বে 300 টাকা। আর যদি আপনারা সিঙ্গেল উঠতে চান তাহলে 20 টাকা খরচ হবে আপনার। 20 টাকা খরচ করে আপনারা একটা ট্রিপ দিয়ে ফেলতে পারবেন। তবে এখানে চেষ্টা করবেন সন্ধ্যার আগেই, মানে আপনাদের ঘোরাঘুরিটা যেন শেষ হয়ে যায়। দুপুরের পরে যাবেন, আর দুপুরের পরে গিয়ে সন্ধ্যার আগে এখান থেকে ব্যাক করবেন, কারণ সন্ধ্যার পরে জায়গাটা একটু নির্জন হয়ে যায়। বিল যেহেতু বিশাল বড়, তো চেষ্টা করবেন আগে ভাগে চলে আসার জন্যে। তবে চেষ্টা করবেন এটা ছাদে বসার জন্য। যদি আপনারা ছাদে বসেন তাহলে এটার সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। আর এখানে বাচ্চাদের জন্য এরকম বেলুন টেলুন অনেক কিছু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আর এখানে ট্রলারগুলা অনেক কালারফুল, ভীষণ দেখতে অনেক সুন্দর লাগছে। তবে যদি আপনি ছাদে বসেন তাহলে এটা সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি কত সুন্দর ট্রলারগুলা, পেন্টিংগুলো অনেক ভালোই লাগছে দেখতে। তবে সাঁতার না জানলে একটু প্রবলেম, আমি সাঁতার জানি না, জন্য একটু ভয়ও লাগছে। তবে ট্রলারের উপরে বসে জার্নি করার মজাই আলাদা, কারণ ভিতরে বসলে যেটা হয় ভালো করে দেখা যায় না, উপরে বসলে চারপাশটা অনেক ভালো দেখা যায়। প্রচুর ভিড়, মানে এত মানুষ আসে এখানে। তবে এই পাশটা আরও সুন্দর করা যায়, কারণ এখানে যদি একটু ঠিকঠাক মতো বাঁক দিয়ে একটা ঘাটের মতো করা হয়, যেন পানি বেশি থাকলে বা কমে গেলে নৌকাতে বা ট্রলারে উঠতে যেন প্রবলেম না হয়, তাহলে পর্যটকরা উঠে আরও স্বাচ্ছন্দ্যে ভ্রমণটা করতে পারতো। এখন যেমন পানিটা একটু কমে গেলেই একটু কষ্ট করে ট্রলারটাতে উঠা লাগে। আর ট্রলারে উঠলেই তো হবে না, মানে যাত্রী তো ঠিকঠাক মতো হওয়া লাগবে। আমরা ট্রলারে উঠেছি, বাট যাত্রী ঠিক মতো হয়নি এখনও, মানে আরও মানুষজন উঠলে তারপরে ট্রলারটা ছাড়বে। এই জন্য আমরা ওয়েট করছি। যখন ছাড়বে তখন এটা আসল সৌন্দর্য দেখতে পারবেন। আমরা একটু ওয়েট করছি, আরও কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে ট্রলারটা ছাড়া পর্যন্ত। মানে মানুষজন যখন ভরে যাবে তখনই এটা ছাড়বে, কারণ যদি
কম প্যাসেঞ্জার নিয়ে ছেড়ে দেয় তাহলে আসলে ওদের পৌঁছায় না। আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে। অনেক হেভি, কারণ আস্তে আস্তে বিলের মাঝখান দিয়ে যাবে। আর রাতে সন্ধ্যা করে গেলে যদি আকাশটা পরিষ্কার থাকে, মানে মেঘ কম থাকে, সূর্যাস্তটা এত বেশি সুন্দর লাগে। এইটা সেই বিখ্যাত ভাঙা ব্রিজ। অনেক বছর ধরে, প্রায় 2 যুগ ধরে এটা এইভাবেই আছে। তবে এই ব্রিজটা যদি ঠিকঠাক মতো মেরামত হয়ে যায় তাহলে 2 গ্রামের মানুষের, মানে কাশিমপুর গ্রামের মানুষের কষ্ট অনেকাংশেই লাঘব হয়ে যাবে। এই বাঁশের সেতুটা দিয়ে ওদের আসা যাওয়া করতে আসলে খুবই কষ্ট হয়। সরকারের কাছে আবেদন, এই ব্রিজটা অবশ্যই সংস্কার করা উচিত। এইভাবে সবাই ঘুরতে যায় সন্ধ্যার দিকে। তো যারা ঢাকায় থাকেন তারা তো অনায়াসে একটা ডে ট্যুর দিয়ে ফেলতে পারেন এখানে। আর যারা ঢাকার বাইরে থাকেন তারাও যদি পানি পছন্দ করেন, অনেকে তো আসলে পছন্দই করে এরকম বিল বা হাওর ভ্রমণ করতে, বা অনেকে চায় যে হাওর ভ্রমণ করতে কিন্তু দূরত্বের কারণে বিভিন্ন হাওড়ে যেতে পারছে না, তারা এই বিলে ভ্রমণ করে দুধের সাথে ঘোলে মেটাতে পারেন। কারণ এইটার বিশালতা কম না, বর্ষাকালে তো বিশাল আকৃতি হয়ে যায়। এই ট্রলারগুলো অনেক সুন্দর, বিয়ের ট্রলারের মতো লাগছে। ছোটোবেলা অনেক সময় দেখতাম নদী দিয়ে বিয়ের ট্রলার যেত, তখন অনেক ছোটো ছিলাম, তো এরকম লাগছে। মানে ছোটোবেলার মেমোরিজ কিছু এটা দেখেই মনে হচ্ছে যে অনেকে বিয়ের ট্রলার গেলে দৌড়ায় চলে যেতাম দেখার জন্যে। তবে আরও বেশি এনজয় করতে চাইলে আপনারা ট্রলারটা রিজার্ভ করে ওখানে মানে সন্ধ্যার বা দুপুরের খাবারটা নিয়ে যেতে পারেন। তাছাড়া চাইলে চিপস, চকলেট বা হালকা পাতলা খাবারও নিয়ে যেতে পারেন। ছাদে বসে খাবারটা খেয়ে নিতে পারেন, আরও বেশি এনজয় করবেন তাহলে। তবে যতই মাঝখানে যাচ্ছি ততই গভীরতা বাড়ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে গভীরতা কমে যাবে, কারণ আমরা ব্যাক করবো কিছুক্ষণের মধ্যেই। এটা তো আসলে একটা ট্রিপ, মানে একবার নিয়ে যায় তারপরে নিয়ে আসে, তো এখন আবার নিয়ে চলে আসবে তীরের দিকে। তীরে পর্যটকদের দেখা যাচ্ছে আবার, তো দেখতে পাচ্ছেন পর্যটক আবার এখানে সবাই ওয়েট করছে। তবে ট্রলারগুলো অনেক সুন্দর, যাই বলেন একটা চমৎকার ট্রিপ দেওয়া হয়ে গেল, অনেক ভালো লাগছে। তো আমার মতো আপনারা এনজয় করতে চাইলে চলে যেতে পারেন গাজীপুর ইসলামপুরে। কম খরচে খুব ভালো একটা ভ্রমণ হয় এখানে। তবে নামার সময় অবশ্যই খুব সাবধানে, এখানে যে বস্তার ভিতরে বালি ভরে ভরে রাখা আছে, এমনি চেষ্টা করবেন খুব সাবধানে নামার জন্যে, কারণ সাবধানে না নামলে পা অনেক সময় স্লিপ কাটতে পারে। আসলে এখানে একটা ঘাটের ব্যবস্থা থাকলে খুব ভালো হতো, তখন পর্যটকদের ভিড় আরও বাড়তো। খুবই মজার একটা ট্রিপ ছিল আজকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকেন আমার ভিডিওটা দেখছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট আমার সবগুলো